আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি বেস 2025, তাদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবক, তাদের আত্মীয়স্বজন সকলের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে আসছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পরীক্ষা প্রতিটা মানুষের জীবনে আসবে এবং এসেছে। আর লেখাপড়া অবশ্যই একটি অমূল্য সম্পদ। তবে তার মানে এই নয় যে আসলে লেখাপড়া না জানলে লেখাপড়া ছাড়া মানুষ জীবনে কিছুই করতে পারবে না, আর লেখাপড়া ছাড়া মানুষ জীবনে সফল হতে পারবে না, বিষয়টা কিন্তু এমনও নয়। তবে হ্যাঁ, লেখাপড়া সফলতার পথকে সহজ করে। লেখাপড়া জানা অবশ্যই জরুরি। কেন জরুরি? লেখাপড়ার মূল উদ্দেশ্য কিন্তু আসলে চাকরি করা, এ প্লাস পাওয়া, বিষয়টা কিন্তু এমন নয়। মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা, একজন মনুষ্যত্ব নিয়ে বেড়ে ওঠা। তো সেই জন্য কিন্তু এ প্লাস, গোল্ডেন এ প্লাস এগুলোর দরকার নেই, বা সার্টিফিকেট কিন্তু কখনোই আপনার সফলতার পথ নিশ্চিত করতে পারবে না। ভাই, অনেক অনেক স্টুডেন্ট আছে যারা গোল্ডেন এ প্লাস পাইছে, এ প্লাস পাইছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই। সো আপনার স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, আপনার সন্তান এ প্লাস পেয়েছে, এটা নিয়ে আপনার লাফালাফি করার কিছু নেই। আবার আপনার সন্তান ফেল করেছে অথবা খারাপ রেজাল্ট করেছে, এটা নিয়েও আপনার এত মন খারাপ করে সন্তানকে গালিগালাজ করে, সন্তানের সাথে রাগারাগি করে, সন্তানকে মারধর করে আসলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো কিছু নেই। আপনি আপনার সন্তানকে সাপোর্ট করেন, আপনার সন্তানকে বুঝান। যদি তার রেজাল্ট খারাপ হয়েছে, সে এ প্লাস পায়নি, তাকে বুঝান। সে যদি এখন ভালোভাবে এফোর্ট দেয় তাহলে কিন্তু সে আরও 3 মাস, 3.5 মাস সময় আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে, সে ভালো রেজাল্ট করতে পারবে এখন যদি তাকে সময় দেন। অথবা আপনার সন্তান ফেল করেছে, তো আপনার সন্তান ফেল করেছে তার মানে তো এই নয় যে তার জীবন থেমে গেছে। আপনি তাকে সাপোর্ট দেন, সম্ভব হলে আগামী বছর আবার তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। অথবা তার কী ভালো লাগে, ব্যবসা ভালো লাগতে পারে, বিদেশ ভালো লাগতে পারে, বা অন্য কোনো কর্মক্ষেত্রে তার ভালো লাগতে পারে, ওই দিকে আপনি তাকে সেট করে দেন। মনে রাখবেন, আপনার সন্তান ফেল করলেও সে একটা সময় কোনো না কোনোভাবে সফল হতে পারবে। কিন্তু সে যদি আপনার প্রেশারে এসে, সে আপনার সাথে রাগ করে, সে যদি আত্মহত্যার পথ বেছে নেয়, তখন কিন্তু আপনি আপনার মূল্যবান সম্পদ, আপনার সন্তান হারালেন। কারণ আমরা প্রতি বছর শুনতেছি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ফ্যামিলির প্রবলেমে এসে, ফ্যামিলির প্রেশারে এসে, রেজাল্ট বের হওয়ার পর ফ্যামিলির প্রেশারে এসে সুসাইড করতেছে। এর জন্য বিশেষ একটি অবদান আছে আমাদের আত্মীয়স্বজনদের। যে সকল আত্মীয়স্বজনরা সারা বছর খবর নেন না, তারা পরীক্ষার রেজাল্ট দিলে ফোন দেন, খবর নেন। এর অনেকের উদ্দেশ্য ভালো থাকে, আবার অনেকের উদ্দেশ্য খারাপ থাকে, যে আমার সন্তান এ প্লাস পাইছে, তার সন্তান কী পাইছে একটু খোঁচা মেরে দেখে আসি। বা সারা বছর লেখাপড়া করছে, এত টাকার খরচ করিয়া লেখাপড়া করাইলো, প্রাইভেট পড়াইলো, এখন দেখে আসি আসলে সে কী পাইছে। এটা খোঁচা মারার জন্য আসলে কী করেন আপনারা জানেন, বা আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে রেজাল্ট কী পাইছে। যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, অমুকের সন্তান এ প্লাস পাইছে, অমুকের সন্তান গোল্ডেন এ প্লাস পাইছে, তুমি কী করলে, কী লেখাপড়া করছো সারাদিন, সারা বছর কী লেখাপড়া করছে। এই যে এইসব বলে আপনারা স্টুডেন্টদের মনোবল নষ্ট করে দেন, বা তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেন। তাই সকল গার্ডিয়ানদের প্রতি অনুরোধ থাকবে, আসলে আপনারা আপনাদের সন্তানকে মূল্য দেন, আপনার তাদের রেজাল্ট বা সার্টিফিকেটকে মূল্য দিয়েন না, তাদেরকে সাপোর্ট করেন। রেজাল্টের জন্য আপনি আপনার সন্তানদেরকে মেরে ফেলেন না। আর শিক্ষার্থী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, যারা এবছর পরীক্ষা দিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, তারা মন খারাপ করার কিছু নাই, পরবর্তী বছর আবার পরীক্ষা দিবা। অথবা যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এ প্লাস আসেনি, তাদেরও মন খারাপ করার কিছু নাই। সামনে প্রচুর সময় আছে, এই সময়টাতে ভালো করে লেখাপড়া করো, লেখাপড়া করে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, ইনশাল্লাহ পাশ করলে জীবন বদলে যাবে। অথবা ভালো একটা প্রিপারেশন নাও, কারণ এখন ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতেও ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। এখন আসি যারা পরীক্ষার্থী না, ছোট যারা স্কুল লেভেলে পড়তেছো, যারা ইন্টার লেভেলে মাত্র ভর্তি হয়েছো বা সামনে পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা সময়টাকে কাজে লাগাও, সময় থাকতে সময়টাকে কাজে লাগাও, ভালোভাবে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়াটা করো, সময়ের পড়াটা সময় কভার করে ফেলো, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।